আপনার পরিবারে কেউ মারা গেছে, সেটা ২ বছর, ৫ বছর, ১০ বছর আগে মারা যেতে পারে। তো যখন মারা গেছে তখন কোনো কারণে আপনি তার ডেথ সার্টিফিকেটটা বার করতে পারেননি বা ডেথ সার্টিফিকেট হাতে পাননি। তো এখন আপনার কোনো কারণে সেই ডেথ সার্টিফিকেটটি প্রয়োজন হয়েছে। কিন্তু আপনি ডেথ সার্টিফিকেট কিভাবে বার করবেন সেটা নিয়ে খুবই চিন্তিত। তো আমি আপনাদেরকে বলব, যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে ডেথ সার্টিফিকেট বের করা কিন্তু একদম জলের মতন সহজ হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতিটা বলে দেব। আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে কি কি ডকুমেন্ট সংগ্রহ করবেন, তারপর বিডিও অফিসের কি কাজ আছে, এসডিও অফিসের কি কাজ আছে, সম্পূর্ণটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় তাহলে সরাসরি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এছাড়াও যারা শান্তিপুর ব্লকের বাসিন্দা আছেন, তারা শান্তিপুর বিডিও অফিসে এসে যে কোনো অফিসিয়াল দিন সোম থেকে শুক্র আমার সঙ্গে বিডিও অফিসে দেখা করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো শুধু ডিলে ডেথ নয়, যদি ডিলে বার্থ মানে জন্ম সার্টিফিকেট আপনারা বের করতে চান, তাহলে সেই ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি আই বটমে আরেকবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডিলে বার্থ সার্টিফিকেট কি করে বার করবে সেটাও দেখে নিতে পারেন। তো আর বেশি কথা না বলে এবার সরাসরি আমরা ভিডিওটি শুরু করব। তো এই যে ডিলে ডেথ সার্টিফিকেট, এই ডিলে ডেথ সার্টিফিকেট বার করার জন্য কিন্তু এসডিওর একটা পারমিশন লাগে। এই এসডিওর পারমিশনের জন্য আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে অনলাইনে আবেদন করতে হয়। আপনাদেরকে বলে রাখি, অনলাইনে আবেদন কিন্তু আপনাদের দুবার করতে হবে। একবার ই ডিস্ট্রিক্ট পোর্টালে, একবার জন্ম মৃত্যু পোর্টালে। সবার প্রথমে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করতে হবে, সেটা হচ্ছে এসডিওর পারমিশন কপির জন্য। তো এই এসডিওর পারমিশন কপির জন্য যে আপনারা অনলাইনে দোকানে যাবেন, সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন বা কি কি ডকুমেন্টস আপলোড করবে তারা, বা আপনি কি কি ডকুমেন্টস জোগাড় করবেন, সবার আগে সেটা আমাদের জেনে নিতে হবে। তো দেখুন, আমি আমার স্ক্রিনে আপনাদেরকে একটা চেক লিস্ট দেখাচ্ছি। এই চেক লিস্টটা আমাদের যে এসডিও অফিস রানাঘাট, সেই রানাঘাট এসডিও অফিস থেকে দেওয়া হয়েছে। আমরা যখন আপনাদের কাছ থেকে বিডিও অফিসে ডকুমেন্টস কালেকশন করি বা অনলাইনের আবেদনটি অ্যাকসেপ্ট করি, তখন ওই চেক লিস্ট দেখে মিলিয়ে মিলিয়ে নিই যে আপনি সব ডকুমেন্টসগুলো দিয়েছেন কিনা। তো এইটা শুধুমাত্র আমাদের রানাঘাট সাব ডিভিশন বলে নয়, সমস্ত পশ্চিমবঙ্গে কিন্তু এইভাবে, যেইভাবে আমি আপনাদেরকে দেখাবো সেইভাবেই কাজ হবে বা সেইভাবেই আপনারা ডকুমেন্টস জোগাড় করবেন, সেইভাবেই অনলাইনে আবেদন করবেন। তো চলুন এবার সেই চেক লিস্টে যে যে ডকুমেন্টস গুলো আছে সেইগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এবং কোন ডকুমেন্টসটা কিরকম দেখতে সেটাও বলে দেবো আর বুঝিয়েও দেবো। তো প্রথমে কিন্তু আমরা এই চেক লিস্টের ৩ নম্বর থেকে শুরু করব, ১ বা ২ পরে আসছি। আগে ৩ নম্বরটা থেকে শুরু করি। ৩ নম্বরের প্রথমে আছে নন অ্যাভেবিলিটি সার্টিফিকেট। দেখুন, এইটা হচ্ছে সেই নন অ্যাভেবিলিটি সার্টিফিকেট, এটা আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। এরপরে ৪ নম্বরটা হচ্ছে বার্থ রিপোর্ট, এটা আমাদের দরকার নেই, যারা ডিলে বার্থের জন্য আবেদন করবেন তাদের লাগবে। আর ৫ নম্বরটা হচ্ছে ফর্ম 2 মানে ডেথ রিপোর্ট। তো ডেথ রিপোর্ট হচ্ছে, দেখুন এটা হচ্ছে ফর্ম 2, এই ডেথ রিপোর্টটা আপনারাও গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। ৬ নম্বর, এটা এই মুহূর্তে দরকার নেই। ৭ নম্বর, এটা হচ্ছে ডক্টর রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্ট। তো ডক্টর রিপোর্ট যেটা ডাক্তাররা হাতে লিখে দেয়, যদি বাড়িতে মারা গিয়ে থাকে তাহলে ডাক্তার, সেটা হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে বা অ্যালোপ্যাথি ডাক্তার হতে পারে, তারা কিন্তু এই ধরনের একটা ডাক্তার রিপোর্ট তারা দিয়ে দেবে, এই রিপোর্টটা কিন্তু লাগবে। তারপরে হচ্ছে ৮ নাম্বার, ক্রিমেশন বা বিউরিয়াল বা ঘাট চালান। তো ক্রিমেশন সার্টিফিকেট হচ্ছে এইটা, এটা পৌরসভার থেকে দিয়ে থাকে। আর ঘাট চালান, যেটা শ্মশানে যাওয়ার পরে যেটা একটা চালান কেটে দেয়, সেই এই রকম ধরনের একটা কাগজ আপনারা শ্মশান থেকে পেয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে এইটা দিলেও কিন্তু হবে, অথবা ক্রিমেশন সার্টিফিকেট দিলেও হবে। ৯ নম্বরে আছে এভিডেভিট। কোর্ট থেকে একটা এভিডেভিট করিয়ে আনতে হবে। আপনি কোর্টে গিয়ে বলবেন যে ডিলে ডেথ সার্টিফিকেট বার করার জন্য আমার একটা এভিডেভিট দরকার। তো তারা আপনার কাছ থেকে যা যা ডকুমেন্টস নেওয়ার নিয়ে নেবে, নিয়ে এরকম ধরনের একটা এভিডেভিট আপনাদেরকে করে দেবে। এরপর ১০ নম্বরে রেশন কার্ড বা ভোটার কার্ড সারেন্ডার সার্টিফিকেট। যিনি মারা গেছেন, তিনি মারা যাওয়ার পরে তার রেশন কার্ডটা নিয়ে আপনি যদি রেশন দপ্তরে মানে বিডিও অফিসের যে রেশন দপ্তর আছে সেইখানে যাবেন। যাওয়ার পরে তারা আপনার রেশন কার্ডটি জমা নেবে এবং রেশন কার্ডটি জমা নেওয়ার পরে তারা আপনাকে একটা রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেট দেবে। সেই রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেটটিও এখানে জমা দিতে হবে। এরপর ১১ নম্বরে বলেছে ডিক্লারেশন বা ঘোষণাপত্র বাই 5 লোকাল পিপল। তো দেখুন, আপনাদের ৫ জন যে প্রতিবেশী আছে, সেই ৫ জন প্রতিবেশীর কাছ থেকে একটা ঘোষণাপত্র নিতে হবে। তো সেই ঘোষণাপত্রের ব্ল্যাঙ্ক ফরম্যাটটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, করে
এইভাবেই ফর্মটা ফিল আপ করে প্রধানকে দিয়ে সাইন করিয়ে নেবেন। শেষের যে আদার্স ডকুমেন্টটা চাইছে, আদার্স ডকুমেন্টে আপনারা সেই ডকুমেন্টসগুলো দেবেন। মানে যিনি মারা গেছেন তার হয়ে যে অনলাইনে আবেদনটা করছে, তো তার যে আধার কার্ড, ভোটার কার্ড, বা যিনি মারা গেছেন তার যদি কোনো ডকুমেন্টস থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, তো তার সাথে যে 5 জন সাক্ষী দিচ্ছে, সেই 5 জন সাক্ষীর আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো কিন্তু এই আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এগুলো হয়তো অনলাইনে লাগবে না, কিন্তু যখন আপনারা বিডিও অফিসে আসবেন তখন এইগুলো ডকুমেন্টস গুলো নিয়ে অবশ্যই আসবেন। তো এই সমস্ত কাগজগুলো রেডি করার পরে আপনারা চলে আসবেন অনলাইনের দোকানে। অনলাইনের দোকানে আসার পরে অনলাইনের দোকানদার আপনাকে একটা প্রিন্ট আউট কপি দেবে, মানে অনলাইন করার পরে একটা প্রিন্ট আউট কপি, যেটাকে অ্যাকনোলেজমেন্ট বলে। দেখুন সেই অ্যাকনোলেজমেন্টটা কেমন দেখতে আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এইরকম একটা অ্যাকনোলেজমেন্ট কপি কিন্তু তারা আপনাকে দেবে। তো সেই এই অ্যাকনোলেজমেন্ট কপি আর তার সাথে আর বাদবাকি যে ডকুমেন্টস গুলো আমি আগে বললাম, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে একদম রেডি করে আপনারা বিডিও অফিসে চলে আসবেন। বিডিও অফিসে আসার পরে আপনাদের কাছ থেকে সেই ডকুমেন্টস গুলো দেখে নেওয়া হবে। দেখে নেওয়ার পরে সেই অনলাইনের কপিটি এসডিও অফিসে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এখানে দুটো নিয়ম আছে, কোনো কোনো বিডিও অফিসে এসডিও অফিসে ফরওয়ার্ড করে দেওয়ার পরে সেই কপিটি, মানে আপনার অ্যাপ্লিকেশন কপিটি আপনাকে দিয়ে এসডিও অফিসে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, যে এটা নিয়ে গিয়ে এসডিও অফিসে জমা দিন, তারপরে এসডিও অফিস থেকে আপনার সার্টিফিকেট দেবে। আবার কোথাও এমন নিয়ম আছে যে অনলাইনের কপিটির সাথে যে ডকুমেন্টস গুলো আপনারা বিডিও অফিসে নিয়ে আসছেন তার একটা কপি বিডিও অফিসে জমা রেখে দেওয়া হয়। জমা রেখে দেওয়া হয় এই কারণেই, এরকম একটা দুটো অ্যাপ্লিকেশন নয়, যখন 10-12টা অ্যাপ্লিকেশন জমা পড়ে তখন সেই অ্যাপ্লিকেশনগুলো একবারে ফরওয়ার্ড করে দেওয়া হয় এসডিও অফিসে অনলাইনের মাধ্যমে। আর হার্ড কপিগুলো একটা ফরওয়ার্ডিং লেটার করে বিডিও অফিস থেকে এসডিও অফিসে পৌঁছে দেওয়া হয়। মানে কোথাও আবেদনকারীকে দিয়েই পাঠিয়ে দেওয়া হয়, আবার কোনো কোনো বিডিও অফিসে কিন্তু অফিসিয়াল, মানে বিডিও অফিসের যারা অফিসিয়াল আছে তারা গিয়েও এসডিও অফিসে জমা দিয়ে আসে। তো সেটা যেভাবেই হোক, আপনি নিজেই যান বা বিডিও অফিসের কোনো অফিসিয়ালকে জমা দিয়ে আসুক, জমা দেওয়ার 5 থেকে 7 দিন পর কিন্তু আপনাদেরকে ওই ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, মানে যে দোকান থেকে আপনারা অনলাইনে আবেদন করেছেন সেই দোকানে গিয়ে ওই সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা গেল হচ্ছে এসডিওর পারমিশন কপি পাওয়ার জন্য যে প্রসেসটা, সেটা বলে দিলাম। এসডিওর পারমিশন কপিটা অনলাইন থেকে ডাউনলোড করার পরেই আমাদের আসল কাজ। এরপর আমরা ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করব। ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করব, সেটা হচ্ছে জন্ম মৃত্যু পোর্টালে। তো এই জন্ম মৃত্যু পোর্টালে আবেদন করার জন্য, মানে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এক্সট্রা দুটো ডকুমেন্টস জোগাড় করতে হবে। সেই দুটো ডকুমেন্টস কি? একটা হচ্ছে পেমেন্ট অফ চালান, মানে যিনি মারা গেছেন, ধরুন তিনি 10 বছর আগে মারা গেছেন, তাহলে 10 বছর আগে যদি মারা গিয়ে থাকে প্রত্যেক বছরের জন্য 2 টাকা করে 10 × 2 = 20 টাকা সরকারকে পেমেন্ট করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, নাহলে কিন্তু অনলাইনে দোকানদার আপনাকে ঠকিয়ে দেবে। অনেক সময় দেখা যায় তারা 100 টাকা নিয়ে নিচ্ছে, মানে পেমেন্ট করার জন্য 20 টাকার জায়গায় 100 টাকা নিয়ে নিচ্ছে, এরকম কমপ্লেন বিডিও অফিসে এসছে। তো আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। আপনারা মনে রাখবেন, যত বছর আগে মারা গেছে, যদি 5 বছর আগে মারা যায় তাহলে 10 টাকা পেমেন্ট করতে হবে, 7 বছর আগে মারা গেলে 14 টাকা পেমেন্ট করতে হবে, এইভাবে প্রতি বছরের জন্য 2 টাকা করে সরকারকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তারা একটা চালান দেবে, তো সেই চালানটা ওই জন্ম মৃত্যু পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া আর একটা হচ্ছে এসডিওর পারমিশন কপি, যেটা আপনি এসডিও অফিস থেকে বা ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডাউনলোড করে নিলেন, সেই এসডিওর পারমিশন কপি। এই দুটো ডকুমেন্টস অতিরিক্ত লাগবে। তাছাড়া বাদবাকি আগে যা আপনারা ইডিস্ট্রিক্ট পোর্টালে দিয়েছেন সেইগুলোই কিন্তু আবার এই জন্ম মৃত্যু পোর্টালেও লাগবে। আপনারা প্রথম থেকে দুটো করে সেট করে নেবেন, 2 বা 3টে সেট করে নেবেন। কখনো বিডিও অফিসে জমা নিতে পারে, একটা সেট এসডিও অফিসে জমা নিতে পারে, আর একটা সেট রাখবেন জন্ম মৃত্যু পোর্টালের জন্য। 3টে সেট করবেন, তাহলে সুবিধা হবে। এরপর এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনারা যখন জন্ম মৃত্যু পোর্টালে ডেথ সার্টিফিকেটের জন্য সাবমিট করে দিলেন, তার ঠিক 7 থেকে 10 দিন পর আপনারা ওই অনলাইন থেকেই, মানে জন্ম মৃত্যু পোর্টাল থেকে ডেথ সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে যেমনটা বোঝালাম, যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে পরে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি শুরুতে যেটা বলেছিলাম, যে যদি শান্তিপুর ব্লকের বাসিন্দা হন তাহলে বিডিও অফিসে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। আমি যতটা পারি, মানে যতটা আমি জানি আর কি, ততটাই আপনাদেরকে সাহায্য করব। তো এইরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর নতুন করে কিছু বলার নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বিডিও অফিস সম্পর্কিত যে কোনো ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।